লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আওয়াজ, তোমাদের কথার শব্দকে বিশ্ব নবীর সামনে লা তারফাউ, তোমরা উঁচু করবে না, নিচু গলায় বিশ্ব নবীর সঙ্গে কথা বলবে। বিশ্ব নবীর সম্মানী, বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন। এজন্যই তো এক কবি কত চমৎকার করে বলেছেন, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ान है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ान है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जन खल्क़ में एक सरवर कौनैन, समझा है जन खल्क़ में एक सरवर कौनैन, हर फूल में है रोज़ मदीना की तबस्सुम, हर फूल में है रोज़ मदीना की तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। मुसलमान भाईरा আমার, বিশ্ব নবীর এমন মর্যাদাপূর্ণ নবী, সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, লোকটা যখন ঈসা বিশ্ব নবীর সামনে বসছে, কথা মনে রাখেন, তখন আমরা আশ্চর্য হইলাম, নবীর নাম ধরে ডাকতেছে কিন্তু নবী জিরাফ করতেছেন না, নবীজি তার প্রশ্নের জবাব দিতেছেন, এক একটা প্রশ্ন করে এক একটা জবাব দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করেন মাতা সা, ও মুহাম্মদ রে বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও প্রশ্নকারী, কিয়ামত কবে হবে আমি তা বলতে পারবো কেমনে? প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানে না। তার মানে তুমি আমাকে প্রশ্ন করেছ, আমি কেমনে বেশি জানবো? তুমি যে প্রশ্ন করলা তুমি তো জানো না কিয়ামত কবে হবে। তাহলে বলে আপনি কিছু আলামত বলেন তো দেখি, কিয়ামত কবে হবে কিছু আলামত আমাকে শোনান। বলে হ্যাঁ, কিছু আলামত আমি শোনাইতে পারি। আল্লাহর নবী তারে আলামত শোনায় দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ও দেখবা তুমি কিয়ামতের আগে আগে ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আরকুলা, যারা থাকবে খালি পায়ে নাঙ্গা পায়ে, তার মানে যাদের বাপ দাদা কাপড় পাইতো না, যাদের দেখবা পরনে স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, তার মানে একেবারে গরিব শ্রেণীর মানুষগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে আগে দেখবা এমন মানুষগুলো প্রাসাদ বানাইবার জন্য প্রতিযোগিতা করে, কার চেয়ে কার বিল্ডিং কত বড় হবে, কার চেয়ে কার বিল্ডিং কত উঁচু হবে, কার বিল্ডিং এর টাইলস কার চেয়ে কত বড়, কত সুন্দর, কত দামি। এমনকি এখন তো বর্তমানে মিস্ত্রি নিয়েও গর্ব করে, কয় ভাই কোন মিস্ত্রি দিয়ে কাজ করাইছে, এই যে আমাদের পাশে, আরে ভাই আমি মিস্ত্রি আনছি সেই চিটাগাঁও থেকে। এখন তো ঘর বানাইছে, মিস্ত্রি নিয়েও গর্ব করে যে কোন মিস্ত্রি দিয়া, ঠিক কিনা বলেন? বাসার ফার্নিচার নিয়ে গর্ব করে, ভাই আপনারটা কোন ব্রান্ডে? বলে আমি তো অমুক। আরে ভাই আমি তো একেবারে সেই জায়গা থেকে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দেখেন তো কত মিল। নবী আজ থেকে 1450 বছর আগে বলছেন। যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় এখন যেটা বলবো, এরপরে ওই আগন্তুক ব্যক্তি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী বলেন তো দেখি, আমাল ইহসান, নবী গো ইহসান কাকে বলে? ইহসান সম্পর্কে আমাকে একটু শোনান। বিশ্ব নবী বললেন, ইহসান শুনবা? তাহলে শুনো। নবীজি বললেন, উবুদুল্লাহ, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবা, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে
ভাবে ইবাদত করবা কান্নাকা তারাহু। খুব গভীর মনোযোগের সঙ্গে এই কথাটা, এই লম্বা হাদিসটা বলার উদ্দেশ্য, এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। মিশকাতের মধ্যে আছে, হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা আছে। হাদিসে জিবরাইল ঐতিহাসিক মুহাদ্দিসিন কেরামের ভাষায় বিভিন্ন হাদিসের নাম আছে। হাদিসে তারপরে বিভিন্ন রকমের হাদিসের নাম আছে। এটার নাম হাদিসে জিবরাইল। যেহেতু ঘটনাটা হযরত জিবরিলের সঙ্গে ঘটেছে, হাদিসের শেষে আসে আমি বলবো। আমার প্রিয় ভাই জিজ্ঞাসা করলেন, নবী গো ইহসান সম্পর্কে একটু বলেন। নবী বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কান্নাকা তারাহু, কেমন জানি তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা দেখা ইবাদত করবা। নামাজ পড়তেছো, মনে হবে আমি আল্লাহকে দেখতেছি। সাজদায় যাইবা, মনে হবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিতেছি, আল্লাহর কদমটা আমি দেখতেছি। এমন একটা ফিলিংস, এমন একটা ভাব মনের মধ্যে তোমার আসতে হবে। নবীজি বলেন, এটা যদি অসম্ভব হয়ে যায়, এমন ভাবে নামাজ পড়তে যদি না পারো, তাহলে কমপক্ষে এমন ভাবে নামাজ পড়ো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখতেছো, এত উচ্চ মানসিকতা যদি তোমার মধ্যে তৈরি না হয়, তাহলে কমপক্ষে অন্তত পক্ষে তুমি এভাবে নামাজ পড়ো, এভাবে ইবাদত করো, এভাবে আল্লাহর হুকুম পালন করো, কেমন জানি তোমাকে আল্লাহ দেখতেছে। কি দেখতেছে? প্রথমত উচ্চ বিষয়টা হলো যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি সেটা না পারো, নিম্ন স্তরটা হলো তোমাকে আল্লাহ দেখতেছে।